ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ভক্তিযোগের 6 আর 7 নম্বর শ্লোক দুটি শুনব। ये तु सर्वाणि कर्माणि मयि सन्न्यस्य मत्परः अनन्येनैव योगेन मां ध्यायन्त उपासते तेषामहं सम्बुद्धता मृत्युसंसारसागरात् भवामि न चिरात् पार्थ ময়্যাবেশিতচেতসাম। অনুবাদ: যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করে মতপরায়ণ হয়ে অনন্য ভক্তিযোগের দ্বারা আমার ধ্যানপূর্বক উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্টচিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। তাৎপর্য: দেখুন, ভগবান স্বয়ং আমাদের কাছে প্রতিজ্ঞা করছেন, যদি আমরা উদ্ধার পেতে চাই তবে আমাদের কি কি করলে ভগবান এই মৃত্যুময় সংসার সাগর থেকে আমাদের উদ্ধার করবেন। এখানে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ভগবৎ ভক্তরা অত্যন্ত ভাগ্যবান, কেননা ভগবানের কৃপায় তারা অচিরেই জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শুদ্ধ ভক্তিযোগে ভক্ত উপলব্ধি করতে পারেন যে ভগবান মহান এবং প্রতিটি স্বতন্ত্র জীবাত্মাই তার অধীন। প্রতিটি জীবের কর্তব্য তাই ভগবানের সেবা করা, আর সে যদি তা না করে তাহলে তাকে মায়ার দাসত্ব করতে হবে। তাই আমাদের পূর্ণরূপে আত্মোৎসর্গ করতে হবে। শ্রীকৃষ্ণকে লাভ করতে হলে আমাদের মনকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণে নিবদ্ধ করতে হবে। কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই আমাদের কর্ম করতে হবে। যে কর্মই আমরা করি না কেন তাতে কিছু যায় আসে না, কিন্তু সেই কর্মটি কেবলমাত্র শ্রীকৃষ্ণের জন্যই করতে হবে। সেটিই ভক্তিযোগের মানদণ্ড। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সন্তোষ বিধান করা ছাড়া ভক্ত আর কিছুই কামনা করেন না। তার জীবনের একমাত্র উদ্দেশ্য শ্রীকৃষ্ণকে আনন্দ দান করা, এবং সেই জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারেন, ঠিক যেমনটি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন করেছিলেন। এই পন্থাটি অত্যন্ত সরল। আমরা আমাদের বৃত্তিগত কাজকর্ম করে যেতে পারি এবং সেই সঙ্গে আমাদের হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করতে পারি। আমাদের কাজ ছাড়তে হবে না, কাজের সাথে সাথে আমাদের হরিনাম জপ করতে হবে। এই অপ্রাকৃত কীর্তন ভক্তকে পরমেশ্বর ভগবানের প্রতি আকৃষ্ট করে। ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে এইভাবে তার সেবায় নিযুক্ত তার শুদ্ধ ভক্তকে তিনি অচিরেই জড় জগৎ থেকে উদ্ধার করবেন। ভগবান তাকে নিজেই তার কাছে নিয়ে যান। অপ্রাকৃত জগতে প্রবেশ করবার জন্য ভক্তকে নানা রকম সিদ্ধি লাভের জন্য অপেক্ষা করতে হয় না। বরাহ পুরাণে আছে যে অপ্রাকৃত লোকে প্রবেশ করবার জন্য ভক্তকে অষ্টাঙ্গ যোগের অনুশীলন করতে হয় না। একটি শিশুকে তার মাতা পিতা সর্বতোভাবে পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে। ঠিক তেমনই ভক্তকে যোগানুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করার প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার পরম কৃপা বলে তার বাহন গরুড়ের পিঠে চড়ে এসে তৎক্ষণাৎ তার ভক্তকে জড় জগতের বন্ধন থেকে উদ্ধার করেন। সমুদ্রের মাঝখানে পতিত হয়ে যে মানুষ ক্লেশ ভোগ করছে, সে একজন
দক্ষ সাঁতারু হলেও নিজেকে রক্ষা করতে পারে না। কিন্তু কেউ যদি এসে তাকে সেই সমুদ্র থেকে তুলে নেয়, তাহলে সে অনায়াসেই রক্ষা পেতে পারে। তেমনি ভগবানও তার ভক্তকে জড় জগৎ থেকে উদ্ধার করেন। আমাদের শুধু কর্তব্য হচ্ছে ভক্তিযুক্ত ভগবৎ সেবায় নিযুক্ত হয়ে কৃষ্ণ ভাবনার অতি সরল পন্থা অনুশীলন করতে হবে। ভক্তিযোগে ভগবানের সেবা করলেই যোগ, দান, ধ্যান, যজ্ঞ, তপশ্চর্যা এইসবের সমস্ত ফল পাওয়া যায়। কেবলমাত্র শ্রীকৃষ্ণের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কীর্তন করার ফলে ভগবৎ ভক্ত অনায়াসে ও সানন্দে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন, যা অন্য কোনো ধর্মাচরণের মাধ্যমে প্রাপ্ত হওয়া সম্ভব নয়। আত্মজ্ঞান লাভের জন্য অন্য সমস্ত প্রক্রিয়াগুলি বর্জন করে কেবলমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবৎ ভক্তির অনুশীলন করতে হবে। সেটি জীবনের পরম উদ্দেশ্য সাধনের যোগ্যতা প্রদান করবে। তখন অতীত জীবনের পাপময় কর্মের জন্য চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ভগবান আমাদের সমস্ত পাপ থেকেও মুক্ত করবেন। সকলেরই সর্বশক্তিমান ভগবান শ্রীকৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় গ্রহণ করা কর্তব্য। সেটি জীবনের পরম পূর্ণতা। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে অর্জুনের মাধ্যমে আমরাও জানতে পারব কিভাবে সর্বক্ষণ ভগবানের নিকট বাস করা যাবে। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।